তুমি সাজবে না বলো বউ? হ্যাঁ বাবা, কিন্তু আমার সাজতে বেশি সময় লাগে না। ও বাবা, আজকে আপনার ডাক্তারের কাছে যাওয়ার ছিল, আজ তো যাওয়া হবে না, কিন্তু কাল একদম না। ঠিক আছে, আপনি তো ভুলে যাবেনই, আমি বরং আপনাকে মনে করিয়ে দেবো। তার জন্য খোঁজ নিচ্ছিলে? উষসের জন্য বাবা। ওর এক মামা শিলিগুড়িতে থাকে, ওখানেই যাক। বাবা, আজ একটা ভালো ধুতি পাঞ্জাবি পরবেন, মেয়ের আশীর্বাদ বলে কথা। কি বলছিস তুই? হ্যাঁ, আজকেই বড় বৌমাকে তুই? বাবা, যত দেরি হবে তত সবার কষ্ট আরো বাড়বে। আমার দ্বারা হবে না নিশিত, হবে না আমার দ্বারা। তোকে দেওয়া কথা তোর বাপ রাখবে না, সে বড় মুখ্যমী হবে। ওরে ওরে, তুই ভুল করছিস, অন্যায় করছিস। এই মেয়েটাকে কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, বড় বৌমা। কি হয়েছে বাবা? তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল, জরুরি কথা। এখন না বললে সেটা বড্ড দেরি হয়ে যাবে। কি কথা বাবা, বলুন না। মা, মা, এই যে নিশিত তোমার সঙ্গে এমন দুর্ব্যবহারটা করছে, মানে মানে সেটা কিন্তু সে নিশিত, নিশিত তোমার লাগেনি তো? না, তুমি ছেড়ে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে এসো 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 এসো। আর সব কর ভালো তো? একদম ঠিকঠাক। চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে এসো। নতুন বউ, ও নতুন বউ, এই যে নতুন বউ, কিছু খেল দেখালে বটে তুমি। হ্যাঁ, তলে তলে সবকিছু একবারে ঠিক করে ফেললে, আর আমাদের জানতে পর্যন্ত দিলে না। হ্যাঁ গো, আমরা জানতে পারলে কি মেয়ের বিয়েতে ভাঙচি দিত? কেমন কথা ছিরিকা, তুমি হলে কি সমাজ জেঠিমা, মায়ের মতন। নিজের মেয়ের বিয়েতে তেমনটা কেউ করে? তা হ্যাঁ বাবু, এত তাড়াতাড়ি সব ঠিক করে ফেললে যে? ফুলজেঠি, মেয়ের বিয়ে তো, ভালো সম্বন্ধ এলে দেরি করতে নেই। এইটা নিশিত একবারে ঠিক কথা বলেছে। নতুন বউ, যেমন খটাপটা করে এই আশীর্বাদটা সারছ না, তাড়াতাড়ি করে বিয়েটাও লাগিয়ে দাও, নাহলে আবার কি থেকে কি হয়ে যায়। এই যুগের সব ছেলে মেয়ে তো, বুঝতে পারছো তুমি কি বলছি? এই ফুলবৌদি, আপনারা বরং ভেতরে গিয়ে বসুন। আসুন আসুন। এসো। নিশিত, হ্যাঁ মা। শুনলি তুই? ফুলজেটির কথা শুনলি? ছেলের বাড়ির লোক এলে আজই বিয়ের দিন ঠিক করতে হবে। আমি বলে রাখলুম, আজ আশীর্বাদ করে চলে যাবে, কবে বিয়ে হবে তার ঠিক থাকবে না, সে হবে না। তোমার বোনকে ভরসা নেই আমার মোটে। আমি বিয়ে দিয়ে তাকে পার করে তবে গঙ্গা নাই বমি। মা, একটা কথা বলবো? তুমি নিশিত, ওনারা ভেতরে বসে আছেন, একটু দেখাশুনে করো। বাবা, আমার কথা শুন। মা, ভুল বুঝবেন না, যেটা ঠিক মনে হচ্ছে সেটাই বলছি। মা, সোমার আগের পরীক্ষার রেজাল্ট কত ভালো করেছে, ওর গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যাক না, আর তো পুরো একটা বছরও না। বিয়ে হয়ে গেলে শুরুতে পড়াশোনায় মন দিতে পারবে না, ওর রেজাল্টটা খারাপ হবে। তার থেকে আপনি যদি কটা দিন না হয় দেরি করে, মানে মাম। ওই তো ওনারা এসে গেছে। আসুন আসুন।
নিশি, আয় বাবা। নমস্কার নমস্কার, আপনারা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আপনার মিষ্টির দোকান তো সারা কলকাতায় বিখ্যাত, আর বাড়ি কিনতে আর অসুবিধে কি? আয়, জয়। আসুন আসুন। নিশি, ওনাদের নিয়েছে। আসুন, আসুন, আসুন। এ কি এরকম বিদ করে ঘুমটা দিয়েছো কেন? দেখাও কি করবো? কি তোমার কাকুলির কপাল সত্যি পুড়েছে। কি রে মাথা গিয়া টেয়া করে তো? অনেক দেখেছিস নিজেকে, এবার আয়নাটাকে একটু রেস্ট দে। তবে যাই বলিস, হেব্বি লাগছে সোমাকে। আই, তোর কেসটা ঠিক কি বলতো? আমরা তো কিছু বুঝতেই পারলাম না। আরে বাবা, সব সময় কি সবকিছু টের পাওয়া যায় রে? সিক্রেট বলেও তো কিছু থাকে নাকি? সিক্রেট বলে সিক্রেট? এটা তো সুপার সিক্রেট। বাহ, চমৎকার। কোনো ফ্লোরিস্টের কাছ থেকে ফুলগুলো আনা হয়েছে বোধহয়। না না, সব কিছু না। ওই যে আমার বড় বৌদি আমাকে বলে দিয়েছিল কি কি ফুল আনতে হবে, আমি সব এনে দিয়েছি। আর বড় বৌদি নিজের হাতে সব ফুল সাজিয়েছে। বাহ, বেশ গুণী মেয়ে তো তুমি। দিদি, এবার সোমাকে ডাকতে হবে। আমার পরিবারের সবাই তো ওকে দেখবার জন্য ছটফট করছে। হ্যাঁ, এই তো দেখো। আমি যাচ্ছি। তোর অ্যাসাইনমেন্টের কি অবস্থা? জমা দিচ্ছিস তো? অ্যাসাইনমেন্ট? সেটা কি? কেন ইয়ার কি মারিস না সোমা? কাল ওটা জমা দেওয়ার লাস্ট দিন। হোক লাস্ট, আমি আর জমা দেবো না। মানে? মানে মানে এসবে আমার আর কিছু যায় আসে না। আমার লাইফে আর নো পড়াশোনার টেনশন। আজ আমার আশীর্বাদ, এরপর আমার বিয়ে, ব্যাস আর নো পড়াশোনা। এমা কেন? কেন আবার কি? ওসব পড়াশোনা আমার পোষায় না। সেদিন রেজাল্টের দিন ঝোঁকের মাথায় মিথ্যে বলে ফেলেছি। এখন আমার আর কোনো চাপ নেই। এখন তো আমার কেউ মিথ্যে জানতেও পারবে না। কেউ এটাও জানতে পারবে না যে আমি মিথ্যে বলেছি। আমি ফার্স্ট ক্লাস পাইনি, আমি বিয়ে পরীক্ষায় ফেল করেছি। এটাও জানতে পারবে না যে সোমা এতদিন নিজেকে স্বপ্নের জন্য তৈরি করছিল। এখন তো সবাই সোমার বিয়ে নিয়ে ভাববে। কিরে, কেমন? ভালো না? এটা কোথা থেকে এলো? কোথায় ছিল এটা? ডিভোর্স? ডিভোর্সের দরখাস্ত?